রাধারানী, আমরা কি শুধু রাধারানী বলি? আমরা কি বলি? কলঙ্কিনী রাধারানী, তাই তো মা? কলঙ্কিনী থাকে তো, রাধার নাম নেওয়ার আগে, নামের আগে কলঙ্ক নামটা থাকে। কেন না, সে ঘরের স্বামী থাকার সত্ত্বেও কৃষ্ণ প্রেমে মজেছিল, তাই তো? তা চতুরার চূড়ামণি কৃষ্ণ এটাই লীলা করবে যে আমার রাধাকে কলঙ্কিনী বলা হয়েছে, এই কলঙ্ক মোছার জন্যই আমি আজ এই লীলা পরিবেশন করছি। তাই এই লীলার নাম হচ্ছে রাধা রানীর কলঙ্ক মোচন। অর্থাৎ রাধা যে গায়ে কলঙ্ক নিয়েছে আমার জন্য, এই কলঙ্ক আমি মুছে যাব। সেই জন্য আজ বৈদ্যবেশ ধারণ করে বৃন্দাবনের পথ ধরে আমার কৃষ্ণচন্দ্র চলছে আর বলছে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। এবার আপনারা করুন না, করবেন? দুটি বাহু তুলুন, দুটি বাহু তুলুন। 1 2 3 4। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। বৈদ্যবেশ ধারণ করে বৃন্দাবনের মধ্যে প্রবেশ করলো।
এবার বৃন্দাবনে প্রবেশ করে বৈদ্য হাঁকাতে শুরু করলো, কই গো ব্যাধি আছে, ব্যাধি শরীরম ব্যাধিরম মন্দিরম। এই শরীর হলো ব্যাধির মন্দির। ও সারা মাসে ক টাকা আয় করলাম দেখার দরকার নেই, তাই তো? লকডাউনে সব বন্ধ, ইনকাম কোত্থেকে করবো দেখার দরকার নেই, কিন্তু ওষুধ দোকানে ঠিক চলে যাচ্ছে। মানে খেতে পায় না পায়, শরীরে ব্যাধি হলে ওষুধ দোকানে যেতে হবে, তাই তো? তাই শরীরম ব্যাধিরম মন্দিরম, এই শরীরটাই হচ্ছে ব্যাধির মন্দির। তাই এমন কোনো বাড়ি নেই যাতে ব্যাধি নেই, যার শরীরে ব্যাধি নেই। বয়স্কদের তো মানে আমার মা, বয়স্ক মায়েদের তো কোনো কথা নেই, বাবা বাতের ব্যথাটা কি বেড়েছে, কোমরের ব্যথাটা কি বেড়েছে, পানিতে বসে থাকতে পারি না, হাঁটু গুড়ে বসে থাকতে পারি না, তাই তো? তাই এই ব্যাধির কথা শুনে আমার বিশাখা সখী পেছন থেকে ডাকছে, ও বৈদ্য বৈদ্য। বৈদ্য কিছু শুনতে পাচ্ছে না, শুনেও না শোনার ভান করে মুখটা বাঁকিয়ে আবার চলছে। তখন বিশাখা সখী রেগে গিয়ে বলছে, এই বৈদ্য, তুমি শুনতে পাচ্ছ না আমি তোমায় ডাকছি? তখন আমার বিশাখা সখী বলছে, আলে কালা নাকি হে, কালা নাকি হে, কালা নাকি হে, কে চলে যায় কালা নাকি হে, কে চলে যায় কালা নাকি হে। এই যেই না বললো কালা, ওরে কালা, কে কালো বললো আমাকে? কে কালো বললো? এই কে কালো বলেছো? তো কৃষ্ণচন্দ্র বলছে, বৈদ্যরূপী কৃষ্ণচন্দ্র বলছে, এই তুমি আমায় কালো বলেছো? হ্যাঁ আমি কালো? আচ্ছা বেশ, আমি দেখতে নয় একটু কালো, তবে তুমি আমায় কালা বলবে? অন্তত সান্ত্বনা দিতে পারতে যে তুমি দেখতে সুন্দর। আমি তো জানি আমি কালো, এটা আমার বারবার বলার কি আছে যে আমি কালো? তখন বলছে, ও বৈদ্য শোনো না, আরে আমি তোমায় কালা কালো বলি, শোনো আমার কথাটা ভালো করে, আমি তোমায় কালা বলেছি। তা কোন কালা বলেছো? না আমি কানে কালা বলেছি। আমি যে তোমায় এতক্ষণ ধরে ডাকছি, তুমি যে সাড়া দিচ্ছ না তার বেলায় কিছু নেই, যেই কালা বললাম ওকে তুমি আমায় দোষ দিচ্ছ। ও তাই? ও আচ্ছা আচ্ছা বুঝলাম, ঠিক আছে ঠিক আছে, তো কেন ডেকেছো? তখন বলছে, শোনো না, আমাদের এখানে নন্দ মহারাজ, তার নাম, তার পুত্রের নাম হচ্ছে গোপাল, তা বড় ব্যাধি হয়েছে, কত ডাক্তার কবিরাজ ওঝা বৈদ্য গেল আর এলো, কেউ কিছু করতে পারলো না। তা তুমি পারবে? কি বললে? তুমি জানো আমি কি পারি? আমি বাঁচাতেও পারি আবার মারতেও পারি, মারতেও পারি বাঁচাতেও পারি। কারে হাসাই কারে কাঁদাই তা কেউ জানে না, শুধু আমি জানি। কারণ দয়াময় তো জানেন কাকে কতদিন রাখবেন, কার আয়ু কতটা, তাই তো মা? আর আমার বৈদ্যরূপী কৃষ্ণই তো দয়াময়, তাই বলছে আমি বাঁচাতেও পারি আবার মারতেও পারি। রাখে হরি তো মারে কে, আবার মারে হরি তো রাখে কে, তাই তো মা? তা বলছে বেশ ঠিক আছে, চলো তুমি নন্দভবনে। এই বলে নন্দভবনে গিয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। যশোদা মা ভেতর থেকে এসে বলছে, কিরে বিশাখা কি হয়েছে? ওই 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 ছেলেটা কে? তখন বলছে, ও যশোদা মা শোনো না, আমি এক বৈদ্য নিয়ে এসেছি, এর অনেক নাম গান শুনেছি, নাম ডাকও আছে, তাও পেছন ফিরে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, আমার বৈদ্যরূপী কৃষ্ণ মনে মনে ভাবছে, ওমা আমার সন্তানকে সেটা কেউ নাই বুঝতে পারুক, একটা মা বুঝতে পারবে, তাই তো? তা দয়াময় মনে মনে ভাবছে বৈদ্যরূপী কৃষ্ণ যে বিশাখা তো আমায় চিনতে পারলো না, ঠিক আছে, আমার মা যদি আমায় চিনে নেয় তাহলেই তো ধরা পড়ে যাবে। কোন রকম পেছন ফিরে বলছে, ও মা বলো তো বাবা তোমার নাম কি? ও মা আমার নাম হচ্ছে
কি করছো? তোমার নাম কি? মনে মনে ভাবছে গিরিধারী বলবে, কিন্তু গিরিধারী নামটা তো আবার মনে মনে ভাবছে গিরিধারী নাম তো বলা যাবে না। কেন না, সারা বৃন্দাবনবাসী একদিন ইন্দ্রদেবের পুজো করছিলেন ফসল ভালো করার জন্য। আমি ছোট্ট গোপাল বলেছিলাম যে শোনো বৃন্দাবনবাসী, তোমরা যদি ফসল ভালো করতে চাও তাহলে ইন্দ্রদেবের পুজো করে কি হবে, গিরিধারীর পুজো করো, তাহলে দেখবে তোমাদের মনস্কামনা পূর্ণ হয়ে গেছে। এই ছোট্ট গোপালের কথা রাখতে সারা বৃন্দাবনবাসী গিরিধারীর পুজো করেছিল। আর ওই গিরিধারীর পুজো করতে ইন্দ্রদেব এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে 7 দিন টানা ব্যাপী বৃষ্টি দিয়েছে ওই বৃন্দাবনের মাঝে। 7 দিন যদি সারা দিন বৃষ্টি হয় মা, ওই বৃন্দাবন আর থাকবে? থাকবে না তো, বৃন্দাবন ভেসে গেছে। এবার সবাই রেগে গিয়ে বলছে, নন্দ মহারাজ, আপনার গোপালের কথা শুনেই আমাদের এমন দুর্যোগ। যদি কেউ না ঠিক করতে পারে তাও ঠিক আছে, আমাদের এই দুর্যোগ থেকে উদ্ধার করতে হবে আপনার গোপালকে, কারণ ওর কথা শুনেই আমরা এরকম দুর্যোগের মুখে পড়েছি। তখন কি করেছিল না, আমার কৃষ্ণচন্দ্র, ছোট্ট কৃষ্ণ, গিরিধারী পর্বতের কাছে গিয়ে তারা বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গিরিধারী পর্বতকে ধারণ করেছিল। তাই তো মা, সেই দিন থেকে তার নাম হয়েছে গিরিধারী। তাই তো, গিরিধারী নাম হয়েছে। তো এই নামটা তো বলা যাবে না। তা মা, আমার নাম হরি। হরি? এ তো আমার ছেলে গোপালের নামও হরি। শোনো শোনো মা, একটা নামে কি দুটো মানুষ থাকে না? তোমার গোপালের নাম কেন হরি আমি জানি না, আমার নাম কেন হরি তুমি জানো? আমি জগৎ জীবনের জ্বালা হরি, আমি জগৎ জীবনের যন্ত্রণা হরি, সবাইকে জ্বালা যন্ত্রণা দিয়ে বেড়াই। আমি নিজের মধ্যে সকল কিছু হরণ করি, তাই লোকে আমায় ডাকে হরি। এই জন্যেই আমার নাম হরি। তা আমার এত নাম ঠিকানা নিয়ে কি হবে? কোনো কন্যার বিয়ে দেবে নাকি? আমি পাত্রীর পাত্র হব? বই তো এসেছি, সারাবো, চলে যাবো। চলুন চলুন দেখাবেন, চলুন গোপাল কোথায় আছে। এই বলে মা গোপালকে তো দেখালো, দেখিয়ে মনে মনে ভাবছে মাকে কি বলি, আমি তো জানি এর কি হয়েছে, কি করলে সারবে, আর এই লীলা তো আমিই করছি, কিন্তু মাকে তো কিছু বলতে হবে। তা মা শোনো, তোমার গোপাল সুস্থ হয়ে যাবে, একটা কাজ করতে হবে, যমুনা থেকে শুধু 1 কলসি জল নিয়ে এসে গোপালের বদনে দিতে হবে। খুবই ভালো কথা। এবার 2 দিকে শুধু আমার কৃষ্ণচন্দ্রের সখী দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আমাদের মতো সব সখী দাঁড়িয়ে আছে। এবার নন্দ রানী বলেছে, এই 1 কলসা জলটি কে আনবে? যেই না বলেছে 2 ধারের সখীরা শুরু করেছে, এই আমি যাব আমি যাব আমি যাব, এই আমি যাব আমি যাব আমি যাব। তখন বৈদ্য বলছে, সবাই তো ভালো কলসিতে জল আনতে পারে, পুরো কথাটা শোনো, তারপর তো যাবে যাবে চেল্লাবে। আদৌ কথা শোনাই চেল্লাই শুধু। কলসিতে তো জল আনবে ঠিকই, 1 কলসি জল এনে গোপালের বদনে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে কলসিটি কিন্তু ভালো থাকবে না, ওতে ছিদ্র করে দেওয়া হবে, 100 ছিদ্র। ওমা 100 ছিদ্র মানে কটা ছিদ্র? 100টা তো, ওই একটা কলসিতে 100টা ছিদ্র করে দেওয়া হবে। এবারও ভালো দেখি কে আনতে যাবে? আমার মতো সখী আনতে যাবে? হ্যাঁ, গোপালের জন্য জল তুই পারবি বাবা ছিদ্র কলসিতে? হ্যাঁ, এ তো আমিও পারবো না রে। পারবে? পারবে না, কোনো সখী আর হাত তোলেনি, সামনে সখীরা বসে আছে, ঠিক আছে, কোনো সখী, আমি নিজেই হাত তুলিনি, কোনো সখী পারবে না, ঠিক আছে। তা বলছে, ও বৈদ্য কি হবে গো, কেউ তো যেতে পারবে না বলছে। নন্দ মহারানী, সবাই কি সবকিছু পারে নাকি? এই বৃন্দাবনে যারা সতী তারাই একমাত্র এই কলসি থেকে জল আনতে পারবে। বাহ, খুবই ভালো কথা। তো তোমাদের এই বৃন্দাবনের সতী কে? কি বলছে? বৃন্দাবনে এমন সতী আছে কোন জননারী, জল আনিতে পারে। বৃন্দাবনে এমন সতী আছে কোন জননারী, জল আনিতে
সবই তো বুঝলাম, কিন্তু সতী কি করে হবে সেটাই তো জানি না। সতী কাকে বলে? ও সতী কাকে বলে জানো না? তাহলে আর তোমাদের বৃন্দাবনে সতী আছে তো? মা এখানে কোনো সতী আছে? ও মায়েরা সতী? আমি জানি সতী। গোপালের জন্য জল আনতে পারবে না? 100 ছিদ্রতে জল আনতে পারবে না? তাহলে আর কিসের সতী হবে? তা ও বৈদ্য, সতী কি করে হওয়া যায়? তবে শোনো, পতি সেবা করে যে জন সেই তো বড়ই সতী নারী, জল আনিতে পারে। পতি সেবা করে যে জন সেই তো নারী, সে তো জল আনিতে পারে। সতী হয়তো ওরাই আছে, সতী হয়তো ওরাই আছে, আর সতী হয়তো ওরাই আছে বৃন্দাবনের মাঝেতে। সতী হয়তো ওরাই আছে, বৃন্দাবন মাঝে, সতী হয়তো ওরাই আছে। তা সতীটা কে শুনি? আরে সতী আর কেউ নেই, পতি সেবা একমাত্র জটিলা কুটিলাই পারে। সর্বনাশ! জটিলা কুটিলা নাকি বৃন্দাবনের সতী? মা আপনারা একমত? হ্যাঁ, আপনারা একমত? ও মা আপনারা একমত? বৃন্দাবনের সতী নাকি জটিলা আর কুটিলা? এবার জটিলা কুটিলার কাছে তো নন্দরানী গেল, বলছে হ্যাঁ রে জটিলা কুটিলা, তো তুই তো সবই জানিস, আমার গোপাল আমার মা বলছে না তো তোরা নাকি বৃন্দাবনের সতী, তোরা নাকি 1 কলসি যমুনা থেকে জল আনলে আমার গোবিন্দ ঠিক হয়ে যাবে, আমার সরি আমার গোপাল ঠিক আছে ঠিক হয়ে যাবে। তো খুবই ভালো কথা। যেই না বলেছে সতী, ও মা আপনাকে যদি কেউ এসে বলে আপনি এই সারা গ্রামের সতী, কি করবেন? কি করবেন মা? কি করবেন বলুন? বলুন না, চুপ করেছে, লজ্জা পাচ্ছে। আনন্দ হবে তো? তাদের আনন্দ ফানন্দ হয় না, অহংকারে একদম মাটিতে আর পা পড়ছে না। কি আমরা বৃন্দাবনের সতী? কে বলেছে এই কথা? কোন বৈদ্য বলেছে? সে তার পিতা মাতা যে কত পুণ্য করে সেই বৈদ্যের জন্ম দিয়েছে, আমি একবার তাকে দেখতে চাই। কুটিলা বলছে যে এই জটিলা না, বলছে তুমি যাও, তুমি যাও, আমি যাচ্ছি পরে, একটু ভাব ভাব নিয়ে তো যেতে হবে, বৃন্দাবনের সতী আমি, তো আমি যাচ্ছি তুমি যাও। এই বলে জটিলা আমার দর্শন করতে গেছে, আর কি দেখছে? বয়সে নবীন জ্ঞানেতে প্রবীণ, বয়সে নবীন জ্ঞানেতে প্রবীণ, বয়সে নবীন জ্ঞানেতে প্রবীণ, বয়সে নবীন বয়সে ছোট জ্ঞানেতে বড়, বয়সে নবীন জ্ঞানেতে প্রবীণ, বয়সে নবীন জ্ঞানেতে প্রবীণ, ভালো বৈদ্য বড় জানো, আর বয়সে নবীন জ্ঞানেতে প্রবীণ, ভালো বৈদ্য জানো। বয়সে নবীন অর্থাৎ ছোট, জ্ঞানেতে প্রবীণ খুবই বড়, ঠিক আছে? খুবই ভালো কথা, প্রশংসা করছে। এই বলে কলসিটি কাঁখে করে নিয়ে, কলসিটি কাঁখে করে নিয়ে যমুনাতে যাচ্ছে আমার জটিলা, গিয়ে কলসিটি ডোবালো। ওমা কি হলো? পড়ে গেল? তাহলে জটিলা সতী নয়, তাই তো? নয়। এবার ফিরে এসেছে নন্দ ভবনে। ওই 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 যশোদা, যশোদা, ওই বৈদ্যকে বার কর, বৈদ্যকে বার কর। কোন কি যে বাজে বৈদ্য নিয়ে এসেছিস, এর মতো বৈদ্য সারা গ্রামে নেই। মানে এর বাবা মা যে কতটা পাপ করেছে যে এমন বৈদ্যের জন্ম দিয়েছে আমি বলতে পারবো না। ওমা যাওয়ার আগে কি বলেছিল? এর বাবা মা যে কত পুণ্য করেছে যে এমন বৈদ্য জন্ম দিয়েছে। আর যেই না পারলো, এবার আসছে কুটিলা। কুটিলা মনে মনে ভাবছে আমার মায়ের মনে বয়স হয়েছে, পারবে না, আমি যাই তাহলে। এই বলে যখনই কলসিটি নিয়ে যমুনাতে যাবে, 3 রমণীর সাথে দেখা। এক রমণী বলছে, ওই কুটিলা তোর মা তো পারলো না, তুই পারবি?
আমি কি পারি জানিস? আমি বললাম না আমি আর কি পারি, তো তুই কি পারিস শুনি? এক রমণী বলছে আমি ভালো ঘরকে ভাঙতে পারি। ও মা, কি বলে গো, ভালো ঘরকে ভাঙতে পারে। এরকম রমণী যদি আপনাদের কোনো বাড়িতে এসে বলে ও মা আমি ভালো ঘরকে ভাঙতে এসেছি, মা আপনি কি করবেন? দাঁড়া, সকালের আধোয়া জাঁটাটা কোথা গেল দেখি তো, এ ভালো ঘরকে ভাঙতে এসছে। ও মা এটাই বলবেন তো? আর নালে অন্য মা হলে এই মাছের আঁশ ছাড়ানো বটিটা নিয়ে আয়, এখনো ধোয়া হয়নি, নিয়ে আয়, ভালো ঘরকে ভাঙতে এসছে। আর এক রমণী বলে আমি কি পারি জানিস? আমি ভালো ঘরকে ভাঙা ঘরকে জোড়া লাগাতে পারি। তখন বলছে বাহ, তুই তো খুব ভালো পারিস। আর এক রমণী বলছে আমি কি পারি জানিস? আমি কাঁচা বাসে ঘুণ ধরাতে পারি। পাকা বাসে ঘুণ ধরে না, ভালো বাস হলে আবার কাঁচা বাসে ঘুণ ধরিয়ে দেবে। তো তখন কুটিলা বলছে এবার শোন তাহলে আমি কি পারি। আমি একটা কেশে সেতু পার হতে পারি। একটা কেশে সেতু পার হবে, একটা চুলে সেতু পার হয়ে যাবে। আমি ছাঁকনির জালে জল আনতে পারি। ছাঁকনির জল আমি আনতে পারি। যে ছাঁকনির জালে জল ধরে আনতে পারে তার কাছে 100 ছিদ্র কোনো ব্যাপারই না। তো এই বলে যাচ্ছে, ঠিক আছে, আর সে পেছন ফিরে বারবার রমণীগুলোকে দেখছে আর কি করছে, চলে যায় রে ঠমকে ঠমকে, 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 চলে যায় আর পিছু প্রাণে ফিরে ফিরে যায় আর কিছু পানে ফিরে ফিরে যায় আর পিছু প্রাণে ফিরে ফিরে যায় আর কিছু পানে ফিরে ফিরে যায় ঠমকে ঠমকে চলে যায় রে ঠমকে ঠমকে, চলে যায় না 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 ধিনতা না 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 না, না 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 ধিনতা না 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 না, ধিনতা না 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 না, ধিনতা না 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 না, ধিনতা না 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 না, ধিনতা না 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 না, ধিনতা না 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 না, ধিনতা না না না, ধিনতা না 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 না, ধিনতা না না না, ধিনতা না 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 না, ইউকানিতা তা না না না, ধিনতা না 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 না, উঠন্দা তা না না, ধিনতা না 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 না, ইউকানিতা তা না না না, ধিনতা না 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 না, উঠন্দা তা না না, ধিনতা। ওমা এই বলে আমার কুটিলা কি করেছে, কলসিটি নিয়ে যমুনার তীরে গিয়ে জলটি ডোবালো। ওমা তারপরে কি হবে, পড়ে গেল। এবার এ তো জটিলা নয় যে মন সরল, এর তো মনে শুধু কুটিল, তাই তো এর নাম কুটিলা, ঠিক আছে। আমি এত অহংকার করে এলাম, রমণীকে এত কিছু বলে এলাম, আমি জল নিয়ে যেতে পারবো না, হতেই পারে না, কিন্তু জল তো সত্যিই নিয়ে যেতে পারবো না। কিন্তু কি করা যাবে, কলসিতে ভরা কলসিটা কি করলো না, চৌকো করে জল নিয়ে আসছে শাড়ির মধ্যে করে, কি করছে, আপনারও শাড়ি নিকারে নিকারে, আপনারও শাড়ি নিকারে নিকারে, নিজের অর্ধেক দেহ শাড়ির জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। আপনারও শাড়ি নিকারে নিকারে দিয়ে শাড়ি নিচুচ্ছে, নিকারে নিকারে, বাহির করে কত জল, ছলনারও ছলে কদম্বেরও তলে, কুটিলায় আছে দাঁড়ায়, জলানা তার হলো না গো, জলানি তার হলো না, জলানা তার হলো না গো, জলানা তার হলো না,
শেষ পর্যন্ত ওটিকে ফেলে দিল, ভেঙে গেল। আর নিজের শাড়ি অর্থাৎ জলেতে অর্ধেক কোমর ডুবিয়ে শাড়িতে যা জল ছিল সেটা একটি কদম্বের বৃক্ষের নিচে নিচুড়ে নিচুড়ে ভর্তি করে দিয়েছে। দিয়ে বৃন্দাবনে এসে বলছে, যশোদা তুই বিশ্বাস কর, আমি জলটি আনছিলাম, ওই বাজে কদম গাছটি মানে এতই বাজে, কি সুন্দর আমার গোপালের জন্য জল আনছিলাম, এমন হোঁচট খেলাম সরাটা পড়ে গেল আর আমি জলটা ফেলে দিলাম। আমি সত্যি বলছি, আমি আনছিলাম রে। এবার যশোদা মা বলছে, তাহলে বৈদ্য এবার কি হবে? না শোনো মা, আমি শুধু বৈদ্য না, আমি কিন্তু গণনাও করতে পারি। তা আমি এই যে আপনারা বললেন জটিলা কটিলা সতী, সে তো দেখাই গেল কত সতী, ঠিক আছে। এবার আমি গণনা করে বলছি এই বৃন্দাবনের মাঝে আমার কোন মা সতী, ঠিক আছে। কিন্তু এই যে সতী কিভাবে, এটা কিন্তু আপনাদেরকে সাহায্য করতে হবে আমাকে, ঠিক আছে। নাহলে আমি সতীকে, এই বৃন্দাবনে এতগুলো মা বসে আছে, কে যে সতী আমি কিছু বুঝতে পারবো না। আপনারা যদি সাহায্য না করেন, আপনিও সতী হতে পারেন, আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন। গণনা করে দেখা যাক কে সতী। তা এই যে সবাই ঝিমিয়ে যাচ্ছে, এই ঘুমটা একটু কাটাই, ঠিক আছে, তারপরে গণনাটা করবো। তো আজকে আমার পরে এখন একটা দল আছে, আচ্ছা তো দেখতে হবে, আজকে রাতে কিন্তু ঘুমালে হবে না, তাই তো। তাই সবাই মিলে নিতাই গৌর হরিবোল হরিবোল বলে আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাতি মোরা জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে বাঁধবো সবাই, সারা রাতি সবাই জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাতি মোরা গাইবো। ও আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে বাঁধবো সবাই, সারা রাতি সবাই জাগবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ও চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাতি মোরা জাগবো। ও আজকে সবার ঘুমের নিতাই ছুটি, গৌর চোখের পাতা প্রেমানন্দে খুলে হরিবোল রাখবো, হরিবোল। কৃষ্ণ নামে বাঁধবো সবাই, সারা রাতি সবাই জাগবো।
এখনো বাকি। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, কানে কানে বলে রাত আছে বাকি। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, কানে কানে বলে রাত এখনো বাকি। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাতি মোরা জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি বাঁধবো সবাই, সারা রাতি সবাই জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে বাঁধবো সবাই, সারা রাতি সবাই জাগবো, সারা রাতি সবাই জাগবো, সারা রাতি সবাই জাগবো, সারা রাতি সবাই জাগবো। ঘুম ছেড়েছে মা? ঘুম ছেড়েছে? মায়েদের অনেক আগেই ঘুম ছেড়েছে, আমি তবু আরেকবার ছাড়িয়ে দিলাম। তা মা, এবার আমার গণনাটা শুনুন, আর আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, আমি আপনাদেরকে খাটাতেই চাই না, শুধু উত্তর দিতে হবে, ঠিক আছে? তো আমার মায়েরা খুবই ভালো, অনেক আমার থেকে যথেষ্ট জ্ঞানী। আমি তো উত্তরগুলো জানি না, আপনারা হয়তো জানেন, শুধু বলবেন, ঠিক আছে? তা বলুন তো, তুমি কি মা? তা বাবা তো মায়েদের উত্তর দিচ্ছ কেন? তা বলুন তো মায়েরা, একটি শ্রেষ্ঠ ফলের নাম কি? আম। আমার শ্রেষ্ঠ ফল তরমুজ। আচ্ছা, আমার ওই দিকের মায়েরা বেল, আর এই দিকের মায়েরা হ্যাঁ? শ্রেষ্ঠ মানে সেরা। আমার পেছনের বাবারা, এই সাইডে বাবা আমার অনেক মন দিয়ে গান শুনছে। ও বাবা কি বলুন না, কদবেল। আচ্ছা, আর পেছনের মায়েরা জানেন? আমি পেছনের মায়েদের সাথে কথাই বলিনি, আমার কি ঝগড়া হয়েছে? ও মা জানে বেল। আচ্ছা, অনেক মায়েরা বলেছেন বেল। কি? তাল। আর তাল তো কাল। আচ্ছা ঠিক আছে, অনেক ভোট পেলাম, ভোটে বলি তারা জয়ী হয়েছেন যারা যারা বেল বলেছেন। কদবেল নয়, বেল অর্থাৎ যে বেল আমরা শিবের মাথায় দিই, ওটার ভালো নাম হচ্ছে শ্রীফল অর্থাৎ শ্রীবেল, তাই তো? তাহলে শ্রীফলের শ্রী নেওয়া হলো। ওমা আপনারা মনে রাখবেন কিন্তু, আমার স্মৃতিশক্তি খুব খারাপ, ঠিক আছে? তা শ্রীফলের শ্রী নেওয়া হলো, তাই তো? এবার একটি শ্রেষ্ঠ ফুলের নাম। শ্রেষ্ঠ কি না, একটু আমি অন্য কিছু শুনছিলাম। কি? গোলাপ না, গোলাপটা পরিচিত আমি জানি। আচ্ছা মা, আপনারা বলতে পারবেন? হ্যাঁ, আমি জানি এটা বেশিরভাগ গোলাপই আসবে, আমি জানি। টগর ফুল। কি হতে পারে পেছনে আমার সখীরা? কি হতে পারে? গোপালের জল আনতে যেতে হবে তো, ঝিমিয়ে পড়লে হবে। একটি শ্রেষ্ঠ ফুলের নাম কি? ও বাবা কি বলুন তো? জুঁই ফুল। আমার সাথে থেকো না, তোমরা ছেড়ে দাও। কি বলুন না? মল্লিকা। তুই জানবি, তুই আমার সাথে থাকিস না, তুই জানবি। তা মল্লিকা, শ্রীফলের শ্রী, মল্লিকার ম। হ্যাঁ, এবার তো হলো, এবার বাবাদেরকে জিজ্ঞেস করি আর তোমাদেরকে জিজ্ঞেস করি, ঠিক আছে? বাবা, একটি শ্রেষ্ঠ রমণীর নাম। এবার ভাই পরে পরে পরে। আচ্ছা এই শুনবি তো, উত্তরগুলো দিতে হবে তো, হ্যাঁ? আচ্ছা, এবার বাবারা বলুন একটি শ্রেষ্ঠ রমণীর নাম কি? সাবধানে বলবেন কিন্তু, মায়েরা আছে এখানে, ঠিক আছে? এই আমি না, বলো বলো একটি শ্রেষ্ঠ রমণীর নাম। কে? রাধা। রাধা। আর কে? রাধা হচ্ছিল, আর কে? আমার মায়েরা কি কিচ্ছু জানে না? আমি আছি, বলো না, আমি ঠিক জিতিয়ে দেবো আপনাদেরকে।
হ্যাঁ আচ্ছা এবার আমি বলি, এটা নিয়ে অনেকক্ষণ হলো। একটি শ্রেষ্ঠ রমণীর নাম হচ্ছে ত্রিলোকতমা। শ্রীফলের শ্রী, মল্লিকার ম, তাই তো মা? আর ত্রিলোকতমা ত্রি, তাহলে কি হলো? শ্রীমতী। আচ্ছা এবার অনেক তো বাবা মায়েদের হলো, তোরা প্রচুর ফটফট করছিস। এবার বলতো সব থেকে বড় ব্রাহ্মণকে? কি সব বলছিস? কিচ্ছু পড়াশোনা করিস না তোরা, কার্টুনও দেখিস না তোরা। দেখ আমি বলবো তোরা বলতে পারবি কি করে দেখবি? যার অনেকগুলো মাথা আছে। এবার বলতো কে? আমার কাছে পড়তে আসবি তাহলে? রাবণ। তাহলে শ্রীফলের শ্রী, মল্লিকার ম, তিলকতমার ত্রি, আর রাবণের রা, আর আমাদের ধাত্রীর ধা। শ্রীমতী, রাবণের রা, আর ধাত্রীর ধা। তাহলে কি নাম হলো মা? হ্যাঁ এই দাঁড়াও না রে বাবা, মায়েদের গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, তোমরা চিৎকার করছো। এখানে জানো তো মায়েরা ঝগড়াঝাটি করে না, আওয়াজ কম। শ্রীমতী রাধা, তাই তো? তাই তো? তাহলে কি হলো? শ্রীফলের শ্রী, মল্লিকার ম, তিলকতমার ত্রি, রাবণের রা, ধাত্রীর ধা, শ্রীমতী রাধা। নাম হলো শ্রীমতী রাধা, 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 নাম হলো শ্রীমতী রাধা। মা উলুধ্বনি কোথায়? নাম হলো শ্রীমতী রাধা, নাম হলো শ্রীমতী রাধা, নাম হলো শ্রীমতী রাধা, নাম হলো শ্রীমতী রাধা। বৃন্দাবনে প্রতিভ্রাতা, নাম হলো শ্রীমতী রাধা, বৃন্দাবনে প্রতিভ্রাতা, নাম হলো শ্রীমতী রাধা। বৃন্দাবনে প্রতিভ্রাতা, নাম হলো শ্রীমতী রাধা, বৃন্দাবনে প্রতিভ্রাতা, নাম হলো শ্রীমতী রাধা। দাঁড়াও না, আমি ভাবছি আমার নামটা হলো না, আমি কি সতী না? কোনো মায়েদের নাম হলো না। বৃন্দাবনের সতীকে তাহলে শ্রীমতী রাধা, তাই তো? যেই না বলেছে মা, আমার নন্দরানী ছুটতে ছুটতে গেল রাধারানীর কাছে। রাধারানীকে গিয়ে বলছে, হ্যাঁ রে রাধে, তুই তো সবই জানিস মা, আমার গোপাল আমায় মা বলছে না। তাই বৈদ্য এসেছে, গণনা করে দেখেছে তুই হচ্ছে বৃন্দাবনের সতী। তুই যদি যমুনা থেকে এক কলসি জল এনে আমার গোপালের বদনে দিতে পারিস, আমার গোপাল মা বলে ডাকবে। ও মা, আমার কৃষ্ণচন্দ্রের উদ্দেশ্য কি ছিল? রাধারানীর কলঙ্ক মোচন, অর্থাৎ রাধারানীর নামের আগে যে কলঙ্ক নামটা আছে ওটাকে মুছে দেওয়ার, তাই তো? তার বৃন্দাবনের সতী একমাত্র জল আনতে পারে। তাহলে রাধারানী যদি জলটি এনে গোবিন্দকে মা ডাকতে সাহায্য করে, অর্থাৎ গোবিন্দ যদি মা ডাকে, তাহলে রাধারানী হচ্ছে বৃন্দাবনের সতী। আর সতী নারী কখনো কলঙ্কিনী হতে পারে না, তাই তো? এটাই হচ্ছে চতুরের চূড়ামণি কৃষ্ণের লীলা। এইভাবে চতুরের চূড়ামণি কৃষ্ণ রাধারানীর কলঙ্ক মোচন করবেন, অর্থাৎ দূর করবেন। এই বলে শ্রীমতী রাধারানী বললেও, যশোদা মা তুমি যাও, আমি আসছি। আমি যে আমার গোবিন্দের জন্য কিছু করতে পারছি, কৃষ্ণের জন্য কিছু করতে পারছি, আমার পরম সখা, এতে আমারই খুব আনন্দ হচ্ছে। তুমি যাও মা, আমি আসছি। এই বলে যমুনা তীরে কলসিটি নিয়ে যাচ্ছে, আর বদনে বলছে, যাই গো যমুনা, যাই গো যমুনা, ছিদ্র কলসি কক্ষে লয়ে যাই গো যমুনা, যাই গো যমুনা, যাই গো যমুনা, ছিদ্র কলসি লয়ে যাই গো যমুনা, যাই গো যমুনা, যাই গো যমুনা, ছিদ্র কলসি কক্ষে লয়ে যাই গো যমুনা, জয় গো যমুনা, জয় গো যমুনা, ছিদ্র কলসি কক্ষে লয়ে জয় গো যমুনা। কত পাপী তাপী উদ্ধার হলো তোমার করুণা, অভাগিনী রাধা
তুই আমার এই সামান্য উপকার করতে পারবি না? তুই যে আমার বোন। যাই গো যমুনা, যাই গো যমুনা, ছিদ্র কলসি কক্ষে লয়ে যাই গো যমুনা। যমুনা ডাকে যমুনা, ওরে যমুনা, জয় গো যমুনা, জয় গো যমুনা, কলসিটা কাকে লয়ে জয় গো যমুনা, জয় গো যমুনা, জয় গো যমুনা, কলসিটা কাকে লয়ে জয় গো যমুনা। যমুনা, এ যমুনা, আমি আজ গোবিন্দের জন্য জল আনতে এসেছি। তুই যদি কৃপা করিস আমি তাহলে গোবিন্দের জন্য জল বদনে নিয়ে দেওয়ার জন্য নিয়ে যেতে পারি। তা তুই কৃপা কর। এই বলে বলছে, তুই তো সূর্যকন্যা যমুনা, তুইও নারী আর আমিও নারী, তুই যদি কৃপা করিস আমি সব কিছুই পারি। এই বলে কি বলছে যে যমুনা কৃপা কর না রে, আমি আমার গোবিন্দের জন্য জল নিয়ে যাই বদনে দেওয়ার জন্য। এই বলে মা কলসিটি যেই না ডোবাবে যমুনার জলে, কি দেখা গেল? আরে যত ছিদ্র তত কৃষ্ণ ময়ূর পুচ্ছ মাথে, যত কৃষ্ণ ওমা যত ছিদ্র তত কৃষ্ণ, যত ছিদ্র তত কৃষ্ণ ময়ূর পুচ্ছ মাথে, ওই ছিদ্রের মধ্যে কৃষ্ণ আছে মাথে, যত ছিদ্র তত কৃষ্ণ ময়ূর পুচ্ছ মাথে, যত কৃষ্ণ তত ছিদ্র ময়ূর পুচ্ছ মাথে। আরে মোহন মুরালি কৃষ্ণের রহিয়াছি হাতে, মোহন মুরলী কৃষ্ণের রহিয়াছে হাতে, আমার মোহন মুরালি কৃষ্ণের রহিয়াছি হাতে, মোহন মুরলী কৃষ্ণের রহিয়াছে হাতে। দেখো দাঁড়ায়ে আছে গো, দাঁড়ায়ে আছে গো, দেখো দাঁড়ায়ে আছে গো, দাঁড়ায়ে আছে গো, আমার বধূ বেশ ধারণ করে, দাঁড়ায়ে আছে গো, আমার বধূ বেশ ধারণ করে, দাঁড়ায়ে আছে গো, আমার বধূ বেশ ধারণ করে, দাঁড়ায়ে আছে গো, বধূ বেশ ধারণ করে, তাই গৌর প্রেমানন্দে হরি ধারণ করে দাঁড়ায়ে আছে গো, দাঁড়ায়ে আছে গো। ওমা এইখানে আমার লীলা সমাপ্ত হলো। অর্থাৎ আমার যমুনা থেকে জল নিয়ে গিয়ে রাধারানী গোবিন্দের বদনে দিল। আর কি দেখলো? আরে অঞ্জলি অঞ্জলি জল বদনেতে দিল, অঞ্জলি অঞ্জলি জলে বদনেতে দিল, অঞ্জলি অঞ্জলি জল বদনেতে দিল, অঞ্জলি অঞ্জলি জল বদনেতে দিল। আমার জল পেয়ে গোপাল নয়ন মিলিল, জল খেয়ে গোপাল নয়ন মিলিল, আমার জল পেয়ে গোপাল নয়ন মিলিল, জল খেয়ে গোপাল নয়ন মিলিল, সহসা গোপাল মা বলে ডাকিল, ওমা গোপাল মা বলে ডাকিল, সহসা গোপাল মা বলে ডাকিল, সহসা গোপাল মা বলে ডাকিল। রাধারানীর সকল কলঙ্ক মোচন হয়ে গেল, রাধারানীর কলঙ্ক দূর হয়ে গেল, রাধারানীর কলঙ্ক দূর হয়ে গেল, আমার রাধারানীর কলঙ্ক দূর হয়ে গেল, রাধারানীর কলঙ্ক দূর হয়ে গেল। আরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, আমার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি
একটু যুগল দর্শন করব, তারপরে ভজন আস্বাদন করব। সবাই মিলে একটু দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে দিন, আমার রাধারানীর যুগল দর্শন করব। ও মা, সবাই একটু দাঁড়িয়ে পড়ুন, সবাই একটু দাঁড়িয়ে পড়ুন, সবাই একটু দাঁড়িয়ে পড়ুন মা। ও মা, সবাই একটু দাঁড়িয়ে পড়ুন। উলুধ্বনি দেবেন কিন্তু, রাধারানী আর শ্রীকৃষ্ণের যুগল মিলন হচ্ছে। কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ফুলটা ছুঁড়বেন না, ফুলটা ছুঁড়বেন না।